রাজাপুর থেকে অস্থায়ী মাসিবাড়ি অর্থাৎ মায়াপুর ইস্কনে এসেছেন জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবী। ইস্কনে জগন্নাথ দেবের 56 ভোগের সহিত বিভিন্ন অনুষ্ঠানে মাতোয়ারা দেশ বিদেশের হাজার হাজার ভক্তরা। দিন কয়েক আগেই হয়ে গেল রথযাত্রা উৎসব। দেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে পালিত হলো এই উৎসব। ঠিক তেমনি নদিয়ার মন্দির নগরী মায়াপুর ইস্কন মন্দিরে রাজাপুর থেকে নিয়ে আসা হয়েছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীকে। মায়াপুরের ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের অস্থায়ী মাসিবাড়ি হিসেবে ধরা হয়। রাজাপুর জগন্নাথের মন্দির থেকে মায়াপুর ইস্কন মন্দিরে নিয়ে আসা হয় এই 3 বিগ্রহকে। উল্টো রথের আগে পর্যন্ত দেবতাদের স্থাপন করে পুজো করা হয় মায়াপুর ইস্কন মন্দিরেই। জয় জগন্নাথ। অস্থায়ী মাসির বাড়ি ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের পঞ্চতত্ত্ব মন্দিরে এখানে প্রতিদিন 56 ভোগ হচ্ছে। 56 ভোগ নামে মাত্র, কিন্তু শতাধিক আইটেম এখানে পরিবেশন করা হচ্ছে এবং প্রতি বছর ভক্তবৃন্দ দেশ বিদেশের তারা বিভিন্ন পদের রান্না করে এখানে পরিবেশন করা হয়। ইস্কন মন্দিরের ভেতরে সাজানো হয়েছে জগন্নাথ দেবের মণ্ডপ। প্রতিদিন ভক্তের ঢল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। ভোর 4:30টার সময় শুরু হয় মঙ্গল আরতি। এরপর প্রতিদিন দুপুর 12:30টার সময় 56 ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবের সামনে। দেশ বিদেশের বিভিন্ন ধরনের খাবার রাখা হয় বিগ্রহের সামনে। তার মধ্যে থাকে পাস্তা, বার্গার, ক্রিম রোল, ডোনাট, আরো রকমারি খাদ্য। দেশ বিদেশের বহু ভক্তরা প্রতিনিয়ত আসছেন জগন্নাথ দেবকে দর্শন করতে এবং জগন্নাথ দেবের এই ভোগ রন্ধন করে বাড়ি থেকেও নিয়ে আসছেন তারা। এবং জগন্নাথের প্রীতি লাভার্থে এই অনুষ্ঠান হয়ে থাকে। বর্তমানে এটি আন্তর্জাতিক রূপ পেয়েছে এবং এই 56 ভোগ অবশ্যই অতি কঠিন কাজ এবং এখানে প্রায় 400 জন ভক্ত তারা সর্বদাই নিয়োজিত থাকে এই ভোগ রন্ধনের কাজে এবং নিষ্ঠার সঙ্গে সেটি পালন করা হয়। রসিক গণাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী সোনার আবরণে সজ্জিত হন এই সময়। আশা করা যাচ্ছে ভক্তের সমাগম এদিন চোখে পড়ার মতোই থাকবে প্রত্যেক দিন। উল্টো রথের আগে পর্যন্ত প্রতিদিনই চলবে মঙ্গল আরতি ও 56 ভোগ নিবেদন। এছাড়াও প্রতিদিন জগন্নাথ দেবের 8টি শ্লোকে আরতি হয় মায়াপুর ইস্কন মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ মারফত জানা যায়, গত 27 তারিখে রথের দিন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবকে তার অস্থায়ী মাসিবাড়ি মায়াপুর ইস্কন মন্দিরে নিয়ে আসা হয়েছে। আবার 7 দিন পর উল্টো রথের দিন তিনি নিজের বাড়িতে রওনা দেবেন। এই 7 দিন মায়াপুর ইস্কন মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জগন্নাথ দেবকে 56 ভোগ প্রসাদ নিবেদন করা হবে। যেহেতু জগন্নাথ দেব খাদ্যরসিক ছিলেন, সেই কারণে তার পছন্দের খাবার যেমন কেক, লাড্ডু, নুডলস থেকে শুরু করে পাস্তা এবং সব থেকে প্রিয় ফল কাঁঠাল দেওয়া হয় ভোগ হিসেবে। দেশ বিদেশের শতাধিক ভক্তরা জগন্নাথ দেবের 56 ভোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রতিদিন অসংখ্য ভক্তদের জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয়। নদিয়ার ইস্কন মায়াপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।